আমি ধুরুম ধারুম শব্দ শুনে উঠে আসলাম, আসে দেখি ওরা 60-70 জন লোক খাচ্ছে, আসে বাড়িঘর চোটাপাট আরম্ভ করছে, বাই করে জিনিসপাতি সব বাই করে ওরা ভ্যানত করে করে নিয়ে গেল। এক ভানুতি আসছিল, একটা টিভি, দুটো টিভি, একটা ফ্রিজ আর একটা চাউলের বস্তা, এক ভানুতি। হ্যাঁ, তোমার হচ্ছে এই 3 জন লোক বেশি উত্তেজনা করছে। ওই চ্যাংলার নাম জানি না, হলো সিরাজের বেটা, আর বেটির চেংড়ির হলো চাচা, আর শিবপুরের একজন, ওর নাম হলো মাহাবুর, আর বাপের নাম জানি না। এই 3 জনই উত্তেজনা বেশি করছে, এদিকে নেতৃত্বে বাড়ি ঘর লুটপাট সবই করছে। দিনের ভাত খাওয়া ডিউটি দিয়েছি, আমি কইছি আর থাকবে না, তোমরা আনতে পারে খাইও। আমি গেলে আমি থিয়ে ক্লিনিকে গেছি, ক্লিনিকে শুনি বলে এগুলো ঘটনা, সে থেকে আমি না পারে নিয়ে চলে গেল। ক্লিন করতে আমি নিয়ে দিয়ে চিকিৎসা পাতি হাসপাতাল থেকে চিকিৎসা পাতি দিল, দিয়ে না হলো না, অ্যাম্বুলেন্স করে নিয়ে যে মেয়েদের গেলে নিয়ে গেল, নিয়ে যায়। ওটা তো চিকিৎসা তো ভালোই করা হলো, করে আনা অল্প আনা গিয়ে হলো, সুস্থ হলো, হলে পালাই ফিরকুম আবার নাক মুখ দিয়ে খালি রক্ত ছুটলো, সেটাই সঙ্গে সঙ্গে মারা গেল। আচ্ছা, এখন আপনাদের কি কি ক্ষয়ক্ষতি করছে এবং কি কি নগদ টাকা পয়সা বা সোনা বানা কোনো কিছু নিয়ে গেছে? 2টা বাক্সের মধ্যে একটা গাড়ি বেচছে 90,000 টাকা, সে টাকাটাও আসছিল, একটা মোটরসাইকেল বেচে সে টাকা আছে, আমি যে কামাই করছি সে টাকাটাও আছে, আমার ছেলে যে গাড়ি চালায় তাও আছে, সে 2 বাক্সের মধ্যে আসছিল। ফিরে ঘরের হেলে কাপড় চোপড় যত যা আসছিল, একটা হেলে গাড়ি পাওয়ার টিলার সিটে নিয়ে গেছে, 2টা ড্রাম ভরা চাউল ছিল তাক নিয়ে গেছে, বাক্স 2টা বাক্স, তারপরে তোমার টিপি, ফ্রিজ ভরা মাংস গোস্ত আছে, গ্যাসের ছিল, সিলিন্ডার যত যা ছিল, আইস সুগার, গরু 2টে গরু তাক নিয়ে গেছে, ওরা সবই আমার নিয়ে গেছে বাবা, আর করে খাওয়ার কিচ্ছুই নেই। এখানে রাতের 11টার সময় আমি রাস্তাতে যাইতে পালা থেকে বাড়িতে হইচই হচ্ছে, তা আমি দৌড়ে আসলাম, আসে দেখি পাশাপাশি বাড়ি, আসে দেখি হচ্ছে যে ওই মহিলা গালাত হচ্ছে দড়িতে ওন্না দেওয়া, ওন্নাতে ওটা পেঁয়াজ দেওয়া, তারপর ওর ছেলে ছোটো দেওয়ারা ছিল, স্বামী ছিল, তারা উঠে আইলো, উঠে আবার কী হয়েছে, দরজা ভাঙ্গে দেখো ওই দরজা ভাঙাও শেষ, ওই ছিঁড়ে পড়াও শেষ, ছিঁড়ে বলে থেকে আমরা ওখানে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়াতে দেখি অজ্ঞান অবস্থা, তাকে আমরা ওই অবস্থায় নিয়ে আমরা চলে গেলাম হাসপাতাল যাওয়া সম্পূর্ণ সুস্থ দেখা গেল, ডাক্তাররা বললো বগুড়া নেওয়া, অ্যাম্বুলেন্স করে বগুড়া নেওয়ানো হলো, নেওয়ানোর পরে ওখান থেকে খবর এলো যে মারা গেছে, তো এখানে সুস্থ হয়ে আসলো। যখন আমরা মারা যাওয়ার কথা শুনলাম তখন আমরা বাড়িতে আসলাম, ওখানে তো লাশ নিয়ে ওরা বসেই আছে 3-4 জন, এটা আসলাম, আসে দেওয়ার পরে তখন 3টে 3:30 মতন বাজে, ওরা 8 থেকে 10 জন এলো মোটর সাইকেলে ভ্যান নিয়ে আসার পরে, ওরা প্রথমেই কূপধার শুরু করে দিল, কূপধার শুরু করে তো আমরা বললাম যে যা হয়েছে ভাই, কূপ দিয়ে ভেঙে কী করবেন, এগুলো তো তোমারই গিরি, তারপরে না কি হয় হবি, ভেঙে চুরিয়ে শেষ করে দেবো, পুড়িয়ে দেবো, তা আমরা সাইড হয়ে গেলাম। আমাদের যে অবস্থা একের ভাঙ্গা চুরো করলো, টলি আসছিল, মেশিন আসছিল, ফ্রিজ শোকে যাবতীয় যা আছে তামান খালি টলি ভরে নিয়ে চলে গেল। তারপরে ওই আমরা বাধা দিলাম, বাধা দেওয়ার পরে ঘর ফেলাবি এগুলো ভেঙে চুরিয়ে শেষ করে, বহুত মানুষজন আসলে কারো কথা শোনে না, ওরা একেবারে নাস্তা প্রস্তুত করে দেয়, জিনিসপাতি যা আসছিল যাবতীয়, ভাতের চাউল পর্যন্ত পাইলে পর্যন্ত নিয়ে টিউকল নিয়ে চলে গেল। মেয়ের চাচা আর মেয়ের হচ্ছে চাচাতো ভাই, তারপরে হচ্ছে ফুবো, এরা আসিল, এসে দেখলে করে না, নাম জানি না তাদের, আমাদের পাশাপাশি গ্রাম, এবং কেমনে নাম জানবো, আমরা পাড়া প্রতিবেশী, আমরা যা দেখছি তাই বলবো।
দেখ তো চিন্তা করে ঘরে দেখছি তো দিনের মানুষ সেটা খারাপ আছে খারাপ আছে ও ভাগ আছে ভাগ কি আছে আর না হ্যাঁ এগুলো খেলে